বাইকে তেল ঢুকানোর টাকা আমি এখানে ফুল লাগানোর কথা বলতেছি, মানে যা দেন আর কি তাই। চাঁদাবাজি করতে করতে 250 দিনে দুপুরে। এটা ছিল আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স কেক ডেলিভারি করার। আসসালামু আলাইকুম। আপনি কি কেক অর্ডার করছিলেন? দ্য রোড ইজ অসাম অসাম। মামা এই রোডটা সেই মামা। আজকে হলো শুক্রবার। আমার আজকে অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, যেটা আমি আমার আগের একটা ভিডিওতেও বলছি যে প্রতি শুক্রবারে আমি কোনো না কোনো দিকে যাওয়ার চেষ্টা করি। তো চিন্তা করলাম আমাদের হাজীগঞ্জের এদিকে একটা নতুন পার্ক হয়েছে, পার্কটাতে ঘুরতে যাব। তো দুর্ভাগ্যবশত আজকে যাওয়া হইতেছে না, কারণ আমার আরেকটা ফ্রেন্ড কাইয়ুমও ফোন দিছে। ও কোন একটা কাজে হয়তো ভাটরা যাবে, এখন আমাকে বলতেছে আমি যেন তাকে সাথে করে নিয়ে যাই। আমি বুঝতেছি না আজকে আমার ক্যামেরার ভিউ কেমন আসতেছে, কারণ এর আগের বার যতবার আমি ভিডিও করছি আমার ক্যামেরার হেলমেটের সাথে একটা মাউন্ট ছিল, ওই মাউন্টে আমি ক্যামেরা বসাইছি। কিন্তু আজকে আমি মাউন্টটা খুলে ফেলে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতেছি। সেটা হচ্ছে ক্যামেরার সাথে আমাকে স্টিকারওয়ালা আঠাওয়ালা একটা জিনিস দিছে, যেটা হেলমেটের সাথে লাগানো যায়, এবং হেলমেটের সাথে লাগানোর পরে যেটা হয় ওইখানে আবার আপনি ক্যামেরা মাউন্ট করতে পারবেন। যাক, কাইয়ুমরে পেয়ে গেছে। ফুল কেকের সাথে ফুলও লাগবে কইছে। কেকের সাথে ফুলও নিতে বলছে। ও তেরি গাইস, আপনারা দেখেন কাইয়ুম ফুল কিনছে তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য। তার গার্লফ্রেন্ডকে সে ফুল দিবে, সাথে কেকও নিছে নাকি? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, বলেন যে আমার জন্য দোয়া করেন, আমি যাতে সফল হই। ফুলের তোড়া কত নিছে কাইয়ুম? 300 টাকা। তো গাইস, কাইয়ুমকে নিয়ে আসছি, ওর হাতে কেক আর ফুল আছে। এখন বাইকে তেল ঢুকাইতে হবে, যেহেতু বাইকে তেল নাই, তেল শেষ হয়ে গেছে, ইমার্জেন্সি। লাফালাফি করতেছে। 500। তো গাইস, বের হয়ে গেলাম আমরা ভাটরার উদ্দেশ্যে। এইটা হলো আমাদের সোনাপুর বাজার থেকে পানিওয়ালা যাওয়ার রোড। তো আমরা পানিওয়ালা পর্যন্ত হয়তো যাব না, আমরা কোমরহাট থেকে হাতের ডান দিকে ঢুকে যাব। আরেকটা কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি একটু ভয়ে আছি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমি জানি না আমার আজকে ভিউ কেমন আসবে, কারণ আমি আপনাদেরকে বলছি যে আমি আমার হেলমেটের মাউন্টটা খুলে আলাদা একটা ছোট্ট মাউন্ট লাগাইছি, যেটার মধ্যে আঠা আছে। সেটাও ডিজাই কোম্পানি থেকেই দিছে। এখন আমি ভয়ে আছি প্রথমত ভিউ কেমন আসবে সেটা বড় ব্যাপার না, ভিউ না আসলে পরে একদিন ভিডিও বানানো যাবে। কিন্তু সবথেকে বড় যে ভয়ের ব্যাপার সেটা হচ্ছে ক্যামেরা কখন খুলে পড়ে যায়, আমি আছি ওই টেনশনে। আঠার উপরে তো বিশ্বাস নাই ভাই। এর আগে যে মাউন্টটা আমি লাগাইছি ওইটা কিন্তু আমি এক্সট্রা আলাদা কিনছিলাম, সেটা হলো টেলিসনের মাউন্ট। ওইটা কিন্তু অনেক শক্তপোক্ত ছিল। আর এখন যেটা লাগাইছি এটা তো আঠা দিয়ে লাগানো, আঠার উপর বিশ্বাস করতে পারতেছি না। তো এই রোডটা অতটা ভালো না, এই জন্য মূলত ভয়টা একটু বেশি কাজ করতেছে। আর আমি ক্যামেরাটা লাগানোর সাথে সাথে বের হয়ে গেছি, সময় নেই। যদি একটু সময় নিতাম তাহলে হয়তো হেলমেটের সাথে আঠাটা ভালো মতো লাগতো। বাইক থামানো লাগবে। ও, ছুরিটা তো ভালো দিছে। দেখি কেকটা দেখা। এই হলো কেক। মার্শাল্লাহ মার্শাল্লাহ। দেখে মনে হইতেছে কোনো বিয়ের অ্যানিভার্সারি কিছু হবে। ইউনিভার্সিটি লেখাই তো আছে। ও হ্যাপি মাই লাভ, মাই লাভ। আচ্ছা, আজকে ও অ্যানিভার্সারি কেক নিয়ে যাইতেছে। এখন আমি শিওর হইলাম যে কাইয়ুম প্রপোজ করতে যাইতেছে না, কারণ কাইয়ুম এখনো বিয়ে করে নাই, অ্যানিভার্সারি হবে কই থেকে। गजब बेइज्जती है। ও, এরকম একটা ফুলের তোড়া যদি সবসময় বাইকের সাথে বেঁধে রাখা যায় তো খুব সুন্দর দেখা যায় তো। কিন্তু হ্যাঁ, কিন্তু প্রতিদিন 1 দিন পর 300 টাকা ইনভেস্ট করা ঠিক। বাইকে তেল ঢুকানোর টাকা আমি এখানে ফুল লাগানোর কথা বলতেছি। আসলে বাইকে করে এসব কেক নেওয়া একটু প্যারা হয়ে যায়। সিএনজি টিএনজি হলে সামনে নিয়ে বসা যাইতো না। ঠিক আছে, ধর সাবধানে বসিস, সমস্যা নেই। ঠিক আছে, আস্তে আস্তে যাইতেছি, ভয় পাওয়ার কারণ নাই। কেকের দাম কত? ভ্যানিলা 600 আর চকলেট নিলে 700। ভ্যানিলা 600, চকলেট 700। এইটা কি ভ্যানিলা? ও রে, এটা দেখাই যায় না, এটা মারে বাপ। কেক ঠিক আছে, ঠিক আছে। এখানে একটা রং টং করে দেওয়া উচিত ছিল। কেকের উপরে আজকে আফাল যাইতেছে। এগুলোর এরকম দশাকা। এই কয়েকদিন আগে আমি খেয়াঘাট গেছি, খেয়াঘাট থেকে আসার সময় সেম ঘটনা। আইল্যান্ডে এটা দেখাই যায় না। তো এই ধরনের রাস্তায় ব্লগ বানাইতে একটু প্রবলেম। সেটা হচ্ছে ভিডিও চলে ঠিক আছে, ভিডিওর জন্য প্রবলেম না, কিন্তু আমি যে কথা বলতেছি, কথা বলতে বিভিন্ন প্রবলেম হয়। দেখা যায় যে আমার সাউন্ডটা ভেঙে ভেঙে আসে, কথাটা ভেঙে ভেঙে আসে, বারবার গর্তের মধ্যে বাইকের চাকা পড়ে যায় এই জন্য। আর ধুলাবালির কথা তো নাই বললাম, ধুলাবালি তো উঠতেই থাকে। গ্রামের রাস্তায় ব্লগ বানানো একটু কঠিনই। শহরে তো বের হলে কন্টেন্ট আর কন্টেন্ট, টপিক আর টপিক, রাস্তাগুলোও ফ্রেশ, দেখতেও ভালো লাগে। আর গ্রামের রাস্তাও খারাপ না, আমি বলতেছি না যে খারাপ, কিন্তু যারা ব্লগিং করে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এতক্ষণ ভয় হয়েছে আমার ক্যামেরার জন্য, ক্যামেরা কখন খুলে পড়ে যায়। এখন ভয় হইতেছে তোর কেকের জন্য, মানে টেনশন শুধু বাড়তেছে আর বাড়তেছে। যাই হোক,
এটা হলো ব্রিকফিল্ড। এরকম রাস্তার পাশে ব্রিকফিল্ড আরও কয়েকটা আছে, সামনেও আছে ডান দিকে। আর বেশি ব্রিকফিল্ড দেখা যায় আমাদের হাজীগঞ্জের রোডে। এই রোডে আমি মনে হয় প্রথমবার ঢুকছি, মানে ঢুকছি সম্ভবত আগেও, কিন্তু খেয়াল আসতেছে না। না, এই রোডটা মনে হয় মোটামুটি ভালো আগেরটার চেয়ে, এখন একটু ভালো লাগছে। ওরে, এখানে কি টুর্নামেন্টের আয়োজন হয়েছে? ক্রিকেট টুর্নামেন্ট। কি সবাই হাতের টাকা কি আছে? ফুল হাতে থাকলে তো তাকাইবো। ফুল তো একটা মানে দেখার মতো জিনিস না, যে কারো চোখে পড়ে যায়। তুই এমনিতেই নর্মালি বাজারের মধ্যে দিয়ে হাঁট বা রাস্তার মধ্যে দিয়ে হাঁট, কেউ তোর দিকে তাকাইবো না। তুই একটা ফুল নিয়ে হাঁট, দেখবি সবাই তোর দিকে তাকাইবো। প্রথম কথা হচ্ছে মানুষের কিউরিসিটি, যে এই ছেলেটা ফুল নিয়ে কই যাইতেছে। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা সৌন্দর্যের জিনিস। এরা কি ঈদ উৎসব করতেছে নাকি? ও, ক্রিকেট টুর্নামেন্টে যাইতেছে। আমি তো কই কি রে, ঈদ চলে গেল 4-5 দিন হইলো, এখন আবার কিসের ঈদ উৎসব? রাস্তাটা আমার কাছে ভালোই লাগতেছে, মনে হয় প্রথমবার ঢুকছি দেখি এই জন্য ভালো লাগে। প্রথমবারের ফিলিংসটাই অন্যরকম, যে কোনো কিছুতেই। আচ্ছা, বারবার শুধু কাইমেরটা খুলে যাচ্ছে। আচ্ছা, সামনে থামাইতেছি, সমস্যা নেই। এখান থেকে সম্ভবত বামে, সম্ভবত। ভাই, বাট্রা বাজার কোন দিক দিয়ে যায়? কেকের অবস্থা ঠিক আছে নি? তো ওই জায়গাটার নাম হলো টিউরি বাজার হাই স্কুল। এখানে এসে কাইমেরটা আবার খুলে গেছে, মানে কেকের প্যাকেট। কিন্তু টিউরি থেকে এখন আমরা বাম দিক দিয়ে চলে যাব ভাটরা। সোজা উঠলে সম্ভবত চাটখিলে রোডে উঠবো, কিন্তু আমরা ওই দিক দিয়ে ঘুরে আসছি, কারণ আমার তেল নেওয়া লাগছিল। তো আপ খায় প্রেশারে, দুই দিকের প্রেশারে ঢাকনাটা খুলে যায়। আচ্ছা, আস্তে আস্তে চালা দিয়েছি। ভাটরা বাজার 3 কিলোমিটার, ঠিক আছে তো? হ্যাঁ, আর রাস্তাটা মনে হয় ফ্রেশ আছে। গ্রামের মধ্যে কোনো রোড যদি আমি ফ্রেশ পাই রে ভাই, আমার কাছে এত ভালো লাগে। কারণ বেশিরভাগ রোডই তো হচ্ছে ভাঙাচোরা। কি সুন্দর রাস্তার দুই পাশে আবার লাইনও টেনে দিচ্ছে, দেখ, ভালোই লাগে দেখতে। গ্রামের রাস্তায় তো প্রথমত কোয়ালিটি মেনটেন করে না, সব 2 নাম্বার জিনিস দিয়ে ভরায় দেয়, তার উপর এগুলা দেওয়া তো বিলাসিতা নাকি। আর এখানে অনেক সুন্দর একটা বাড়ি করতেছে, মনে হয় এমপির কোনো আত্মীয় স্বজন হবে। ডুপ্লেক্স বাড়ি, হ্যাঁ। হয় সে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে, নইলে সে এমপি মন্ত্রীর কোনো আত্মীয় স্বজন হবে। না, কেকের ব্যবসা থেকে ডুপ্লেক্স বাড়ি করতে পারবে না। যদি ইউটিউবিং করে আবার পাশাপাশি, তাইলে করতে পারে। কোন দিকে ভাই? বাট্রা বাজার কি রোডে যায়? ধন্যবাদ ভাই। আবার দেখা হবে কোনো এক নিশীতে, কোনো এক প্রহরে। সরি, নিশীতে না, কোনো এক প্রহরে। মসজিদের ঘাটলাটা সুন্দর করছে, কিন্তু পুকুরে পানি নাই, এটা দেখে ভালো লাগলো না। আবার এটা হলো ইউনুসিয়া মাদ্রাসা। বুঝতেছি না ভাই, বাট্রা বাজার কোন দিক দিয়ে যায়? বাট্রা বাজার আমরা এখানে প্রথম ভাই, এই রোডে আমরা প্রথম। ধন্যবাদ ভাই। জি ভাইয়া। চাঁদাবাজি করতে গেছে আড়াইশো দিনে দুপুরে, ওরা রাস্তা ঠিক করতেছে। আর বেটা, তোদের এলাকার রাস্তা তোরা ঠিক করবে না, কে করবে? আমরা কি কম করছি আমাদের এলাকার জন্য? ও ভাই, রাস্তাটা আমার কাছে ভালো লাগতেছে রে, দুই পাশে ক্ষেত, দারুণ দারুণ। এই আর একটা ইয়েতিমখানা। এসব গ্রামের ভিতরে ইয়েতিমখানাগুলো দেখলে ভালো লাগে, কিছুক্ষণ পর পর একটা করে ইয়েতিমখানা। কিন্তু এই ইয়েতিমখানাগুলোতে কি আসলে ইয়েতিম থাকে নাকি আমি বুঝতেছি না, এত ইয়েতিমখানা কেন? তারপরও ভালো লাগে, দেখলে ভালোই লাগে, দরকার আছে। উত্তর ভাটরা, হ্যাঁ ওই যে জানালা দেয়া যায়। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, ইএনটিইউ তো আছে। ধন্যবাদ। ও, এটা হলো ভাটরা উচ্চ বিদ্যালয়। স্কুলটা সুন্দর আছে, ফিল্ডটাও সুন্দর আছে, কিন্তু ফিল্ডটা একটু ছোট মনে হচ্ছে উচ্চ বিদ্যালয় হিসেবে। যদিও আমাদের রামগঞ্জের অন্যান্য স্কুলগুলোর থেকে ভালো আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আচ্ছা গাইজ, আমরা আসলে যেই জন্য আসছিলাম, আমি আপনাদেরকে আগে একবার বলছি, তো আমি আসলে বিষয়টা প্রথমে বুঝতে পারি নাই যে কাহিনী কী হইতেছে। পরে আমি ওর থেকে বিস্তারিত জানলাম যে ওর আপুর একটা পেজ আছে, ওর আপু পেজে সম্ভবত কেক বিক্রি করে। এখন যে ক্লায়েন্ট, সে পেজে হয়তো নক দিয়েছিল, কেক অর্ডার করছে, একটা ভ্যানিলা কেক, আর বলছে আসার সময় ফুল নিয়ে আসার জন্য। আচ্ছা, তোর আপুর পেজের নামটা কি জানি? রামগঞ্জ কেক হাউস। আপনারা সবাই রামগঞ্জ কেক হাউসে ভিজিট করবেন, এবং আপনাদের যদি ভালো লাগে রামগঞ্জ কেক হাউস থেকে আপনারা কেক অর্ডার করতে পারেন। তো আমরা এখন একটা ডেলিভারি বয়ের মতোই আর কি আসছি ডেলিভার করতে, কিন্তু আমরা সব সময় আসি না, আমরা কিন্তু রেগুলার না। যেহেতু ওর আপুর পেজ, ওর আপু ওকে বলছে সম্ভবত যাকে দিয়ে ডেলিভারি করায় সে হয়তো নাই, এই জন্য ওকে বলছে যে আজকে কেকটা ডেলিভারি করার জন্য, এই জন্য ও আমাকে সাথে নিয়ে চলে আসছে। তো এটা হলো ভাটরা তপাদার বাড়ির মধ্যে আমরা ঢুকতেছি। এখন ভিডিও করা কি ঠিক হবে কিনা আমি বুঝতেছি না, যদি ওনাদের ফেস আসে আমি অবশ্যই হাইড করে দেব। তো
এটা হলো ভাটরা তপাদার বাড়ি। তপাদার বাড়িটা তো কিন্তু সুন্দর, এর বিশেষ করে এই বাড়িটা দেখেন আপনারা, বাড়িটার ডিজাইন আমার কাছে ইউনিক লাগতেছে। আর সচরাচর যেটা হয় বাড়ির সামনে, বেশিরভাগ বাড়ির সামনে কাচারি থাকে, এটা সম্ভবত কাচারি না। সবসময় ভিতরে তো ঢোকা যায় না, যেহেতু একটা অচেনা বাড়ি। যেহেতু তোমাকে তো বলছে ভিতরে ঢোকার জন্য, তাহলে তো এখানে ঢুকতে অসুবিধা নেই। তুই একটা কাজ কর, তুই ফোন দে। এটা ছিল আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স কেক ডেলিভারি করার। সেটা আমাদের বড় ভাই কাইয়ুমের সাথে। চিন্তা করতেছি ডেলিভারি বয়ের কাজ করবো এখন থেকে, ডেলি 500-600 টাকা ইনকাম হবে, খারাপ না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এই ব্রাদার, তোমার আপু কি আমাকে চাকরি দিবে, ডেলিভারি করার চাকরি? না, ডেলিভারি ম্যানের সাথে তো আমার কন্ট্যাক্ট আছে। ও, ডেলিভারি ম্যানের সাথে কন্ট্যাক্ট আছে। ডেলিভারি ম্যান না থাকায় আজকে চলে আসছি। এখন আমি এক্সট্রা হিসেবে আসছি, কিছু করার নাই। এক্সট্রা হিসেবে আপাতত আমাকে রাখতে বলিস, পরবর্তীতে পার্মানেন্ট হয়ে যাব ইনশাল্লাহ। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি মজা করি নি, আমার টাকা পয়সা দরকার আছে। আসসালামু আলাইকুম। আপনি কি কেক অর্ডার করছিলেন? ওর কাছে দেন, ওর কাছে দেন। আমরা বাইকে আসছি তো, কেকে যদি কোনো একটি স্ক্র্যাচ পড়ে কিছু মনে করেন না। হ্যাঁ, রাস্তাটা তো ভালো না, অনেক ভাঙা রাস্তা। আমরা তো আসছি মডেল কলেজের সামনে দিয়ে ঘুরে আসছি, আমরা চিনি না, প্রথমবার এখানে আসছি। ও, তাহলে এই দিক দিয়ে এখন চলে যাব, রাস্তাটা চেনা হয়ে যাবে। মানে এই দিক দিয়ে ডান দিকে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের বাড়িটা সুন্দর আছে, ভালো লাগছে। না, ঘরে আসে বসবো না, অন্য এক সময়। আপনি আবার যদি কেক ভালো লাগে তাহলে অর্ডার করেন, অন্য এক সময় আবার আসবো। এখন আপু যেহেতু বলছে যে এদিক দিয়ে পানিওয়ালা যাওয়া যায়, তো যাই, সমস্যা কি, জায়গাটাও চেনা হলো। আর আপুটা অনেক কিউট আছে মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যারা কেক অর্ডার করে তারা কিন্তু মাশাল্লাহ অনেক কিউট হয়। আপনারা বেশি বেশি কেক অর্ডার করবেন যদি কিউট হইতে চান। আর অবশ্যই কেকটা অর্ডার করবেন, পেজের নাম কি? রামগঞ্জ কেক হাউস থেকে। ও ও মাই গড, ও মাই গড, ও মাই গড, দ্য রোড ইজ অসাম, অসাম। মামা, এই রোডটা সেই মামা, আমরা একটা ভালো সুন্দর রোড পাইছি। ও, ঢুকে যাবে, ঢুকে যাবে, ভালো রোড, মাশাল্লাহ মাশাল্লাহ। গাইজ আপনারা জাস্ট দেখেন, আপনারা জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। ও, এখানে ছবি তুলতে আবার মন চাইতেছে, কিন্তু তুলবো, অবশ্যই তুলবো। তার আগে আপনাদেরকে ভিউটা দেখাই। এইখানে সম্ভবত আমাদের কোনো একটা আপু আর ভাইয়ারা আছে, ছবি তুলতেছে। আমরা সামনের দিকে না যাই, কি বলস? জাস্ট দেখেন আপনারা ভিউটা, জোস না? ওয়াও, দারুণ দারুণ। এরকম জায়গায় এসে বিকেলবেলা বসে থাকলেও ভাই শান্তি। ওইদিকে একটা রোড গেছে খুব সুন্দর, আর এদিকে ভিতর দিয়ে চিকন এই রোডটা ঢুকছে, অনেক সুন্দর। তো এখানে কয়েকটা ছবি তুলে নিই। আমরা জায়গা থেকে বের হয়ে গেছি, জায়গাটা মার্শাল্লাহ অনেক সুন্দর, আমাদের অনেক সুন্দর সময় কাটছে। আমরা প্রায় এখানে আধা ঘন্টার মতো ছিলাম। তো এই জন্যই আশেপাশে আসলে ঘোরা উচিত। আমাদের বাড়ির পাশেই এত সুন্দর সুন্দর জায়গা, অথচ আমরা ঘুরতে চলে যাই কোথায় চাঁদপুর, কোথায় নোয়াখালী। মার্শাল্লাহ মার্শাল্লাহ মাশাল্লাহ, কিন্তু বলতে ভুলবেন না, মাশাল্লাহ অবশ্যই বলতে হবে। আল্লাহর অপরূপ সৃষ্টি দেখলে মাশাল্লাহ বলবেন। আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাশে পাবো, ভাই ব্রাদারদের ফ্যামিলি মেম্বার। ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, আর আমার জন্য করবেন দোয়া। আসসালামু আলাইকুম।